প্রকৃতিতে রঙের খেলা চোখে পড়ার মতো। চারিদিকে রঙিন ফুল, পাখির ঝলমলে পালক, প্রাণীদের বৈচিত্র্যময় শরীর। এসব দেখে মনে হয় যেন প্রকৃতি তার শিল্পীর তুলিতে সব প্রাণীকেই রাঙিয়ে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের শরীরের কোনো রং নেই। স্বচ্ছ কাচের মতো প্রাণীগুলোর শরীরে নেই কোনো উজ্জ্বলতাও। তারপরও তারা পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং প্রতিকূল পরিবেশে দিব্যি টিকে রয়েছে। রঙহীন হয়ে কিভাবে তারা বেঁচে আছে, এই প্রশ্ন মনে জাগতেই পারে। মূলত যে পরিবেশে রঙের প্রয়োজন নেই, প্রকৃতি সেখানে রঙকে বিদায় জানিয়ে দেয়। গভীর সমুদ্রের তলদেশে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে রং থাকার কোনো মানেই নেই। উদাহরণ হিসেবে ধরা যাক গভীর সমুদ্রের জেলিফিশের কথা। এই প্রাণী সম্পূর্ণ স্বচ্ছ। তাদের শরীরে আলো প্রতিফলিত হয় না বললেই চলে, যার ফলে তারা পানির সাথে এমনভাবে মিশে যায় যে শিকার বা শিকারী কেউই তাদের সহজে শনাক্ত করতে পারে না। ঠিক একইভাবে সমুদ্রের গভীরে কিছু চিংড়ি ও ছোট মাছের শরীরও রঙহীন। আলো পৌঁছানোর উপায় না থাকায় এদের রং থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই বিবর্তনের ধারায় তারা তাদের শরীরের রং পুরোপুরি হারিয়েছে। রঙের অনুপস্থিতি এখানে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে। অন্যদিকে পাহাড়ের গভীর গুহা বা পাতালের অন্ধকার জগতে এমন রঙহীন মাছ, ব্যাঙ কিংবা স্যালামান্ডার বাস করে যাদের শরীর রঙের অভাবে ফ্যাকাশে ও স্বচ্ছ। এরা চোখ দিয়ে দেখার ক্ষমতা অনেক আগেই হারিয়েছে, কারণ চোখের প্রয়োজন নেই অন্ধকারে। বরং প্রকৃতি এদের দিয়েছে আরও শক্তিশালী স্পর্শ শক্তি, তীক্ষ্ণ শ্রবণ শক্তি আর রাসায়নিক সংবেদন ক্ষমতা। এগুলো দিয়েই তারা অনুভব করতে পারে আশপাশের পৃথিবীকে। অন্ধকারের মধ্যেই ঠিকই খুঁজে নেয় খাবার, এমনকি টের পায় শত্রুর আগমন সম্পর্কেও। আলোর অভাবে হারানো রঙের পরিবর্তে প্রকৃতি এদের দিয়েছে এক অন্যরকম শক্তি। রং না থাকার মধ্যেও তারা এমন এক কৌশল রপ্ত করেছে যা তাদের করেছে অদৃশ্য, অনন্য আর অভিযোজনের বিস্ময়কর উদাহরণ। তাই তো গভীর সমুদ্রের তলদেশ বা অন্ধকার গুহার জগতেও রঙহীন প্রাণীরা টিকে রয়েছে লক্ষ কোটি বছর ধরে অনায়াসে। এই পৃথিবীরই রহস্যময় অলৌকিক এক অধ্যায় তারা।